দাঁড়াও দাঁড়াও, স্ক্রল করো না। আজ মাছ হতে চলেছে সবুজ, তো দেখে নি কি করে বানাই। চলো, মাছের রং পাল্টাতে যা যা লাগবে সেটা হচ্ছে, প্রথমেই লাগবে হচ্ছে মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি কিউট দেখতে কয়েকটা কাতলা মাছ। এবার এগুলো রং পাল্টাতে যা যা লাগবে সেগুলো চলো দেখাই। কয়েকটা গন্ধরাজ লেবু, লেমন জেস্ট আর লেবু পাতা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এত সবুজ দেখলেও চোখ জুড়িয়ে যায়, তাই না? এরপরে নিতে হবে রান্নার সুপার হিরো আদা রসুন বাটা, যেটা ছাড়া তো স্বাদ ইনকমপ্লিট। তারপরে কম কিপটেমিং করে একটু নিতে হবে কাজু, পোস্ত আর চারমগজ। আর লাস্টলি ঝোলের মেকআপ আর্টিস্ট একটু দই নিতে হবে। এরপরে আমাদের কিউট দেখতে মাছগুলোর গায়ে একটু লেমন জেস্ট আর একটু লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করতে হবে। আর ভুলে যেও না দিতে নুন, কারণ এটা ছাড়া গাইবে না তোমার কেউ গুণ। এরপরে তোমার জীবন যতই ভাজা ভাজা হোক না কেন, কিন্তু মাছের ওপর ফ্রাস্ট্রেশন বার করো না। একে একটু কমই ভেজো আজকে। एक चुटकी घी की कीमत तुम क्या जानो बाबू साहेब। अरे पढ़ भाई। 1 2 3 ওয়াও, খুব সুন্দরভাবে আমি একটু ছ্যাঁকা খেয়ে গেছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি একটুখানি ওই ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এরপরে ভালো করে কষতে হবে যাতে এরা সবাই বলে যে আমরা মিলেমিশে সবুজ। এরপরে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুনের পেস্ট। ও না সরি, আরেক চামচও দিও তোমরা। তারপরে একটু সময় দিও এদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে একটু ভালো করে সুন্দর করে এরকম কষে যেতে আর তেলটাকে ছেড়ে দিতে। তারপর দিয়ে দিতে হবে একটু দই। ফ্লেমটা কিন্তু কমাতে ভুলো না, নালে এখানেই তোমাদের সর্বনাশ হয়ে যাবে। তারপরে এদের জীবনে চলে আসবে থার্ড পার্সন, সেটা হচ্ছে কাজু আর হচ্ছে চারমগজ বাটা। কিন্তু এটাতে দুঃখ পেও না, কারণ এটাই কিন্তু এই রেসিপির স্বাদ বাড়াবে। ঝোল ফুটে গেলে চলে যাবে আমাদের ব্রাউন মন্ডে মাছ ভাজা। ঠিক এই পর্যায়ে নুন, চিনি আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবে আর সুন্দর করে ফোটাবে, ধৈর্য না হারিয়ে। ছ্যাঁকা খেলে একটু খেয়ে নেবে। ভালো রেসিপি করার জন্য একটু ছ্যাঁকা টাকা খেতে হয় আমার মতো। এরপরে নামিয়ে নিয়ে একটু ডেকোরেশন করবে, জীবনে একটু খাটবে, তাহলেই আমাদের সুন্দর দেখতে কিউট মাছের ঝোল রেডি, যেটার নাম হচ্ছে সবুজ মাছের মোহরা।